হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি 13তম ক্লাস নিয়ে। তো 13তম ক্লাসে আমরা যেটা শিখবো, আমরা ইতিপূর্বে ব্যঞ্জন বর্ণের ক থেকে ঙ পর্যন্ত লেখা শিখেছি। আজকে শিখবো চ থেকে ঞ পর্যন্ত, অর্থাৎ কিভাবে সঠিক নির্দেশনা, কতটা নির্দেশনা মেনে বর্ণগুলো লিখতে হয় আমরা সেটা শিখবো। তাহলে আমরা প্রথমে শিখবো চ বর্ণটা। আমরা দেখে নিই চ বর্ণটা কিভাবে লিখতে হয়, সেটা আমরা একটু খেয়াল করি। মাত্রা, এটা হলো 1 বরাবরে, এইখান থেকে শুরু করে 2, তারপর এইখান থেকে 3, অর্থাৎ এই হলো 2 আর এই হলো 3। আমি আরেকবার লিখে দিচ্ছি, খেয়াল করি সবাই। মাত্রা হচ্ছে 1, এখান থেকে ধরে এই পর্যন্ত 2, এই দিক দিয়ে 3। অর্থাৎ চ বর্ণ লিখতে আমাদের 3টে নির্দেশনা। এবারে আমরা লিখে নেই ছ বর্ণ। ছ বর্ণটা প্রথম হচ্ছে মাত্রা, 1 নম্বর কাজ। এবার হচ্ছে 2 নম্বরই, এই হলো 2। এইখান থেকে ধরে এই হলো 3। মনে খেয়াল করি, আমরা আবার খেয়াল করি। মাত্রা হলো 1, এইখান থেকে এই পর্যন্ত এই হলো 2, এখান থেকে এই পর্যন্ত এই হলো 3। মাত্রা 1, এখান থেকে ধরে এই হলো করোনা তুলিয়ে 2, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে এই হলো 3। আমাদের খেয়াল করতে হবে চয়ের এই কর্নার বরাবর এটা চলে আসবে। তাহলে ছ বর্ণ লিখতে 3টা নির্দেশনা হবে। এবারে দেখি জ বর্ণ। তাহলে জ বর্ণের প্রথম হচ্ছে বরাবরের মাত্রা 1, এইখান থেকে ধরে এই পর্যন্ত 2, অর্থাৎ এই দিক দিয়ে এইটা হচ্ছে 2, এইখান থেকে ধরে এই পর্যন্ত হলো 3। তাহলে জ বর্ণ লিখতে কয়টা নির্দেশনা মানতে হবে? 3টা নির্দেশনা। আর একবার দেখিয়ে দিচ্ছি। মাত্রা 1, এখান থেকে ধরে এই পর্যন্ত 2, এখান থেকে ধরে এই পর্যন্ত 3। জ বর্ণ। এবারে দেখবো ঝ বর্ণ। ঝ বর্ণ যদি আমরা লিখি, এই হলো 1 নাম্বার, এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হলো 2, এই হলো 3, এই হলো 4, মাঝ বরাবর এই হলো 5, এটা হলো 5, এই হলো 6, এই দিক থেকে উঠে আসলো 6, আর এখান থেকে এই হলো 7। অর্থাৎ ঝ বর্ণ লিখতে আমাদের 7টা নির্দেশনা মানতে হবে। কিভাবে আমি আরেকবার দেখাচ্ছি। এই হলো 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4, এই হলো 5, এই হলো 6, এইখান থেকে এই হলো 7। তাহলে জ বর্ণ লিখতে আমাদের 7টা নির্দেশনা। এবার থেকে আমরা
ইউ বর্ণ। ইউ বর্ণ হচ্ছে এখান থেকে ধরি এই হলো 1, এখান থেকে 1, এখান থেকে হলো এখান থেকে এই হলো 2, আর এখান থেকে এই হলো 3, এই হলো 4। ইউ বর্ণতে কতটা নির্দেশনা মানতে হবে? 4টা নির্দেশনা মানতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে এই হলো 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4। এবার আমরা যেটা করব, প্রত্যেকটা বর্ণের নিচে একটা র তৈরি করে দেব এবং ডট এঁকে দেব। শিশুরা উপরের নির্দেশনা ফলো করে ডটে হাত ঘুরিয়ে সঠিক নির্দেশনায় বর্ণটা লিখব। আমরা কি করবো? লিখতে সহজ। তাহলে আমরা ডট তৈরি করে দিই। ডট তৈরি করে দেবো আমরা। এবার আমরা শিশুকে যেটা বলবো, উপরে নির্দেশনা মেনে ডটে হাত ঘুরিয়ে বর্ণটা লিখে ফেলো। তো যখন লিখবো তখন আমরা সহযোগিতা করবো। প্রথম কি? 1 নম্বর, তারপরে কি? 2 নম্বর, তারপরে কি? এই হলো 3। এটা আমাদের বলতে পারে। স্ববর্ণ প্রথম কি বলতে হবে? 1 নাম্বার মাত্রা। এবার কি হবে? 2 নম্বরে এই হলো 2, এইখান থেকে হলো 3। সব সময় আমাদের মনে রাখতে হবে শিশুরা যেন উপরে নির্দেশনা মেনে ডটে হাত ঘুরিয়ে দেয়। তুমি এবার জ লেখো, কত মাত্রা দাও? 1 নাম্বার। এবার এখান থেকে ধরে এই হলো 2 নাম্বার, ধরে হাত দাও। এখান থেকে ধরে এই হলো 3 নাম্বার। এরপরে ঝ বর্ণটা অনুরোধ করবে। তুমি প্রথমে এই মাত্রা 1 নাম্বার, এখান থেকে 2, এখান থেকে 4, এরপরে এখান থেকে 5, এখান থেকে 6, এই হলো 7। এবার ইউ বর্ণটা অনুরূপ ভাবে প্রথম কি? এই যে এখান থেকে বলতে হবে যে 1, 2, এই হলো 3, এই হলো 4। সব সময় মনে রাখবো শিশুরা যেন প্রত্যেকটা বর্ণ নির্দেশনা অনুসরণ করে লিখতে চেষ্টা করে, এবং আমরা যারা অভিভাবকরা, বাবা মারা আছে, তারা যেন লিখতে সহযোগিতা করে। তাহলে শিশুরা আনন্দ পাবে। কারণ শিক্ষার যে মূল বিষয়টা সেটা হচ্ছে শিখতে সহায়তা করা, তাহলে শিশুর জীবনটা পরিপূর্ণ হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। কথা হবে পরের ক্লাসে।